হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখতে পাচ্ছ আমরা এখন একটা মন্দিরে বসে আছি। এটা হচ্ছে মা মনসা থানের মন্দির। এটা হচ্ছে 7 নম্বর জালপাই জায়গাটার নাম। তো এই মন্দিরে আমার বোনের ছেলের একটা মানসিক ছিল যে পুতুল দিয়ে পুজো দেবে। তো সেই কারণে আমরা পুতুল নিয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে মন্দিরের চারিপাশে আমরা একটা পুতুল নিয়ে ঘুরছিলাম। এই মন্দিরের নিয়ম আছে, পুতুল দিয়ে পুজো দিতে আসলে পুতুলটাকে 3বার মন্দিরের চারিপাশে ঘোরাতে হয়, তারপরে ঠাকুর থানে মানে মায়ের সামনে পুতুলটা রাখতে হয়। তো আমরা সেরকমই ঘুরিয়ে নিয়ে ঠাকুরের সামনে পুতুলটা রেখে দিয়েছি। এক দিদিভাই কমেন্টে জানিয়েছিল, দিদিভাই এটা কি মন্দির, আমি ঠিক বুঝতে পারছি না, পরের ভিডিওতে একটু বলো। তো দিদিভাই এটা হচ্ছে মা মনসা থানের মন্দির। এখানে আমরা পুজো দিতে এসেছি। তো তুমি পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে ভিডিওটা দেখলে। আর চলো, এখানে দেখো অঞ্জলি দেওয়ার পরে পঞ্চপ্রদীপের তাপটা নেওয়া হয়ে গেল, সবাই নিয়ে নিয়েছে। এখানে প্রচুর মানুষ মানসিক করে, সবার মানত পূরণ হয়, তখন এসে মানতটা দিয়ে পুজো দিয়ে যায়। তো সেরকম প্রচুর জন এসেছিলো এখানে। আর এটা হচ্ছে মা গঙ্গা, মনসা মায়ের পাশেই গঙ্গা মায়ের মূর্তি। তো এখানে পাশাপাশি দুটো মন্দির আছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম মা গঙ্গা। আর এদিকে চলো, বোন যে পুজো বসেছে সেটা তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সংকল্পিত কর্মণি দেবানাং উচিত সংকল্পিত কর্মণি দেবায় সংকল্পং করিষ্যামি। এই যে তুলে আবার পূজা বুঝতে এবার তুলে নেবো জিজ্ঞেস করবো।